দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল, সিনা চাপ করে খোদা কোরআন ভরে দিল। সেই কোরআনের রোশনীতে, সেই কোরআনের রোশনীতে দুনিয়া মাতওয়ালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ওগো মায়ামিনা তোমার কুড়ি ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। হাক্কানি দর্শন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজতাহিদিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আওলিয়া'iহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, উপস্থিত আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার দিনদার ইমানদার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, স্নেহের ছোট ছোট সোনার মানিকেরা, অর্ধকার এলাকাবাসীবৃন্দ, পর্দার অন্তরালে ধার্মিকা স্নেহের পাত্রী আমার মা ও ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে এই শাওয়াল মাসের শুভ রাত্রিতে বাড় ভগবতীপুর MBM ফুটবল মাঠ প্রাঙ্গণে প্রতি বৎসরের ন্যায় এবছরেও জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়েছে। এত জোরে সুবহানাল্লাহ বললেন, একটু আস্তে বলুন। মানুষ খুশি হলে, আবেগ যখন উতলে ওঠে তখন মানুষকে ধরে রাখা যায় না। কিন্তু যখন আল্লাহর নিজাম শোনানো হয়, যখন আল্লাহর কথা বান্দাকে ইউজ অ্যান্ড থ্রো করা হয়, তখন বান্দার আর আওয়াজ বেরোতে চায় না। এটাই বড় সব থেকে আফসোস কি বাত, বড় দুঃখের বিষয়। আমি জানি না, বুঝি না, আপনি যে সুবহানাল্লাহটা বললেন এই আওয়াজটা প্যান্ডেলের বাইরে গেছে বলে আমার মনে হয় না। কিন্তু আমার মালিক কি বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জোরে বলো আর আস্তে বলো না কেন, দুনিয়ার বিজ্ঞানী যারা পৃথিবীটা নিয়ে গবেষণা করেছে, এরকম একজন গবেষণাকারী তিনি চিন্তা ভাবনা করে দেখেছেন, পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ যদি আওয়াজ বুলন্দ করে, ওই আওয়াজটা ঊর্ধ্বগামী হয়ে আসমানের দিকে 52 মাইল পর্যন্ত যেতে পারে, তার বেশি বাইরে যাওয়ার সম্ভব নয়। একই মানুষের আওয়াজ, ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানের, একটু কথাটা দিলের কান দিয়ে শুনে রেখে দেন। মানুষ একটাই আওয়াজ দিয়েছে জোরে, বিজ্ঞানীরা বলছে ওই আওয়াজটা 52 মাইল পর্যন্ত যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, না, ওই বান্দা যখন আবার আমার জিকির করে সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই আওয়াজটা রেঞ্জ 52 মাইল থাকে না, তার আওয়াজটা আমার 7টা আসমান ভেদ করে আর সে মহল্লায় ধ্বনিটা পৌঁছে যায়। এখন দেখছেন সুবহানাল্লাহর আওয়াজটা কেমন? হাতে হাতে ক্যাশ দিতে হবে, ক্যাশ না দিলে মুখ খুলবে না। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা,
বারভগতীপুর এলাকার ভিতরে আমার জানা মতে ঘর বাড়ির অভাব নাই, এত বড় একটা জান্নাতের বাগান বসেছে। জান্নাতে যাওয়ার মানুষটা সব থেকে বেশি না কম?